বাংলাদেশে কুরবানির নয়া ট্রেন্ড। প্রভাবশালী রাজনৈতিক নেতার নামে কুরবানি পশুর নাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে রক্ষা মহিষ ডোনাল্ড ট্রাম্পের। কাকে খুশি করলেন সালাউদ্দিন? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশু খামারগুলিতে জমে ওঠে এক রগর। তবে এই রগর নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে কুরবানি ঘিরে একটা ট্রেন্ড চালু হয়েছে। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নামে কুরবানি পশুর নাম। ঠিক 5 বছর আগে 2021 সালের মে মাসে 12 দিনের সংঘাতে জড়িয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। সে বছর জুলাইয়ে ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের এক খামারে কুরবানি পশুর নাম রাখা হয়েছিল হামাস। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, তবে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি তাদের সমর্থন মিশ্র। সেবার মনে করা হয়েছিল হামাসের প্রতি ঘৃণা থেকেই কুরবানি পশুটির নাম রাখা হয় হামাস। কিন্তু কেন? কুরবানি মানে তো অন্য। কোরবানিতে গরু কোরবানি দিতে হবে এরকম কোনো ডিরেকটিভস বা নির্দেশ হাদিসে বা কোরআনে নেই। কোরআনে যেটা বলা আছে যে ঘটনাটা যে হযরত ইসমাইল একবার স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তোমার প্রিয়জনকে কোরবানি করো, তিনি তখন তার ছেলেকে কোরবানি দিতে গিয়েছিলেন, তারপরে তিনি দেখলেন যে একটা দুম্বা কোরবানি হয়ে আছে। এই যে তাহলে কোরবানির যেটা মূল উদ্দেশ্য ছিল যে তোমার প্রিয়জনকে উৎসর্গ করো ইন দ্য নেম অফ আল্লাহ। বাংলাদেশে যেন কুরবানির মানেটাই বদলে গিয়েছে, কিংবা বলা যেতে পারে বদলে দেওয়া হয়েছে। পরিবর্তে যে ভিনদেশি প্রভাবশালী নেতার প্রতি রাগ ক্ষোভ থাকছে, পশুর নামে নাম রেখে তাকে কুরবানি দেওয়া হচ্ছে। সেই কুরবানি ঘিরে যে ব্যক্তিকেন্দ্রিক উল্লাস, তা হিংস্রতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে কুরবানির কোনো পশুর নাম রাখা হচ্ছে নরেন্দ্র মোদী, কোনোটির আবার ডোনাল্ড ট্রাম্প, কোনোটি আবার নেতানিয়াহু। এই বছর এমন কয়েকটি ঘটনার দিকে আমরা নজর রাখব। মহিষ ট্রাম্প অ্যালবিনো প্রজাতির। 700 কিলোগ্রামের মহিষটির ক্রিম রঙা শরীর, হালকা সোনালি চুল এবং গোলাপি নাকের কারণে অনেকেই তার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের। মহিষটির প্রাক্তন মালিক জিয়া উদ্দিন মৃধা জানিয়েছেন, মহিষটির অস্বাভাবিক রূপ দেখে তার ছোট ভাই প্রথমে মার্কিন প্রেসিডেন্টের নামে প্রাণীটির নাম দেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহিষ ট্রাম্প। কুরবানির আগে তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয়ে ওঠে নারায়ণগঞ্জ। মহিষ মোদির আবার বিশেষত্ব হলো অস্বাভাবিক লম্বা আর সাদা দাড়ি। বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলেছে নারায়ণগঞ্জের আরকে অ্যাগ্রো ফার্মে। খামার কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে ভাইরাল হওয়া মহিষটি মূলত নীলি রাভি জাতের, যার ওজন প্রায় 700 কেজি। আরও 4 বছর আগে সেটিকে খামারে আনা হয়েছিল। নীলি রাভি হলো পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় ও উচ্চ উৎপাদনশীল গৃহপালিত মহিষের জাত। এটি মূলত উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এসএস ক্যাটেল ফার্মে অ্যালবিনো জাতের এই মহিষটি কুরবানির জন্য প্রস্তুত করা হয়। গোলাপি রঙের মহিষটির ওজন 760 কেজির বেশি। অদ্ভুত আচরণের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে এই মহিষের নামকরণ করা হয়েছে বলে জানা গেছে। এর সম্ভাব্য কারণ মূলত দুটি। এক, ডিজিটাল যুগের অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতি। আধুনিক বিশ্বে তথ্যের কোনো অভাব নেই, বরং অভাব আছে মানুষের মনোযোগের। তাই কিভাবে নিত্য নতুন পদ্ধতিতে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, অ্যাটেনশন ইকোনমি সেই দিকেই নজর রাখে। যে পশু যত ভাইরাল তার দামও তত বেশি, অর্থাৎ এটা একটা বাজার অর্থনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। 2, কুরবানির পশুর নামে দেশের সাধারণ মানুষ ক্ষমতাশালী ব্যক্তিদের পরোক্ষভাবে ব্যঙ্গ করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় বিশ্বের সাধারণ মানুষের পক্ষে
ট্রাম্প কিংবা নেতানিয়াহুর মতো ব্যক্তিদের প্রত্যক্ষ সমালোচনা করা প্রায় অসম্ভব। পশুর সঙ্গে ক্ষমতাধর ব্যক্তির নাম জুড়ে দিব্যি মজা করা যাচ্ছে, খারাপ ও অশ্লীল মন্তব্য করা যাচ্ছে। বলা যেতে পারে কুরবানি পশুর নামের মধ্যে দিয়ে রাগ বা ক্ষোভ প্রকাশের একটি নতুন পথ খুলে যাচ্ছে। যেমন ফরাসি বিপ্লবের সময় রানী মেরি অ্যান্টোয়েনেটের চিতাবাঘের ক্যারিকেচার প্রকাশ করা হতো। এর মনস্তাত্ত্বিক উদ্দেশ্য ছিল রানীকে অমানবিক হিসেবে জনতার সামনে উপস্থাপনা করা। একইভাবে রাজা ষোড়শ লুই সহ সম্পূর্ণ রাজ পরিবারকে শূকরের পাল হিসেবে চিত্রিত করা হয়েছিল, যা তাদের লোভ ও সম্পদ গিলে খাওয়ার প্রতীক ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প নিয়ে মশকরা, এত স্পর্ধা? ট্রাম্পের রোষে পড়তে পারে বাংলাদেশ। বিদেশি মিডিয়াগুলি মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে খবর করেছে। বিপদ বুঝেই এগিয়ে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী নিজে কিনে নেন মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। বিবিসি বাংলাকে তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। কোরবানির ঈদের আগে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে, এই চিন্তা থেকে মহিষটি আমি কিনে নিয়েছি। অর্থাৎ এখানে দুটি তত্ত্ব তুলে ধরা হয়েছে। 1. বিরল প্রজাতির মহিষ। 2. বিশৃঙ্খলা। কিন্তু বিষয়টা আদতে তা নয়, পানির মতো পরিষ্কার। মহিষ ডোনাল্ড ট্রাম্পকে যদি কুরবানি দেওয়া হতো, বিশ্বের কাছে অন্য বার্তা যেত। মহিষ নয়, বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী কুরবানি হয়েছে বলে প্রচার হতো। কূটনৈতিক মহলেও ঢিড়ি পড়ত। আসলে মোদি ও ট্রাম্পকে এক সারিতে বসিয়ে ফেলেছে বাংলাদেশিরা। কথায় কথায় মোদিকে গালাগালি দেওয়া তাদের একটি অভ্যেসে পরিণত হয়েছে। তাই বলে ট্রাম্প, এ তো স্বয়ং আগুন নিয়ে খেলার সমান। একেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দেশে ও দেশের বাইরে বিতর্ক রয়েছে। মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে নতুন করে আরেকটি বিতর্কের জন্ম হতো। আর সেই বিতর্কে প্রলেপ দিতে হয়তো আমেরিকার সঙ্গে আরও একটি বাণিজ্যিক চুক্তি সারতে হতো বাংলাদেশকে। তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কাকে খুশি করলেন সালাউদ্দিন? উঠছে প্রশ্ন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।